নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবরটি নিয়ে আমরা সকাল থেকেই নজর রাখছিলাম, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এক কথায়, দক্ষিণ এশিয়া কাঁপিয়ে দেওয়া এক ঐতিহাসিক রায়। এই রায়ের রাজনৈতিক, কূটনৈতিক এবং আঞ্চলিক প্রভাব সবকিছু বিশ্লেষণ করব। যোগাযোগ থাকবে আমাদের বাংলাদেশের প্রতিনিধির সঙ্গেও। চলুন শুরু করা যাক। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আগস্ট এক বিস্ময়কর জন অভ্যুত্থানে কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত পরিবর্তিত হয়ে ওঠে এক সর্বাত্মক গণবিক্ষোভে। শেখ হাসিনার রাজাকার মন্তব্য আগুনে ঘি ঢালে। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে খুলনা, দেশ উত্তাল। সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে গুলি চালানো, দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন, ছাত্রদের ওপর নৃশংস দমন। প্রবল জনরোষের মুখে ৫ই আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। ভারতে এসে রাজনৈতিক আশ্রয় থাকছেন আজও। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং জানায় বিদ্রোহ দমনে মানবতাবিরোধী অপরাধ করেছেন শেখ হাসিনা। আজ সকালে দীর্ঘ ১ মাসের শুনানির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে শেখ হাসিনা মৃত্যুদণ্ড। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ড। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৫ বছরের কারাদণ্ড। মোট ৫টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। রায়ের সময় আদালত পড়ে শোনায় ফোন কল রেকর্ড, আদেশ, নথি, যা অভিযোগ অনুযায়ী ছাত্র আন্দোলন দমনে ব্যবহৃত হয়েছিল। তবে এখানেই বড় প্রশ্ন, এই ট্রাইব্যুনালের বৈধতা কতটা? এটি কি রাজনৈতিক প্রতিহিংসা? এটি কি দেশের ক্ষমতা দখলের পর বিচারের নামে প্রহসন? রায় ঘোষণার আগেই আওয়ামী লীগ দেশজুড়ে সতর্কীকরণ কর্মসূচি ঘোষণা করেছিল। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ঢাকাসহ দেশের ৪০টির বেশি স্থানে অগ্নিসংযোগ, বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রেল লাইন তুলে ফেলা হয়েছে, বাস স্টেশন ভাঙচুর, সড়ক অবরোধ। শেখ হাসিনা নিজে একটি অডিও বার্তায় বলেন, আমি এই আদালত মানি না, আমি এই সরকার মানি না, রায় নিয়ে আমি বিচলিত নই। এদিকে তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, এটি সাজানো রায়, আমরা এটি প্রত্যাখ্যান করছি। আওয়ামী লীগ ঘোষণা করেছে তাদের আন্দোলন এখন এক দফা, ইউনূসের পদত্যাগ। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি শাহিদুল হাসান। প্রশ্ন, শাহিদুল, রায় ঘোষণার পর পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? আন্দোলন এখন ক্রমশ সহিংস হচ্ছে, সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালার্ট। আওয়ামী লীগ রায় প্রত্যাখ্যান করেছে, তারা বলছে এটি অবৈধ আদালতের সাজানো রায়। আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন এখন, শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে? বিশেষজ্ঞরা বলছেন, ভারত বাংলাদেশের মধ্যে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই। ভারত ইতিহাসে বহুবার রাজনৈতিক শেল্টার দিয়েছে দালাই লামা সহ। ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। হাসিনা ভারতে নিরাপত্তার অধীনে আছেন। দিল্লি পরিষ্কার জানিয়েছে, হাসিনার প্রাণহানি আশঙ্কা থাকলে তাকে ফেরানো হবে না। এতে বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন দিকে যাবে? সম্পর্ক কি ঠান্ডা হবে, নাকি ভারত কূটনৈতিক ভারসাম্যের খেলায় নামবে? ভারত কি হাসিনাকে বাঁচাবে, নাকি দূরত্ব রেখে অপেক্ষা নীতি নেবে? যেমন ইমন কল্যাণ লাহিড়ীর মতো বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি হাস্যকর রায়। বাংলাদেশের এই সরকার বৈধ নয়। একটি অবৈধ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মানার প্রশ্নই ওঠে না। ভারত বাধ্য নয় হাসিনাকে ফেরাতে। তিনি আরও বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেয়নি ট্রাইব্যুনাল, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি বিচার নয়, রাজনৈতিক প্রতিহিংসা। বাংলাদেশের রাজনীতি এখন ৩ ভাগে ভাগ। ১. আওয়ামী লীগ, রায় প্রত্যাখ্যান, দেশজুড়ে হরতাল, বিক্ষোভ, আন্দোলন এখন এক দফা, ইউনূসের পদত্যাগ। ২. অন্তর্বর্তী সরকার, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা, রায় কার্যকরে তারা আইনি প্রক্রিয়া দেখাবে। হাসিনা ফেরত না এলে কিভাবে রায় কার্যকর হবে বড় প্রশ্ন। ৩. সাধারণ মানুষ, জুলাই আগস্টের উদ্দেশ্য পূরণ হয়নি। অনেকে বুঝতে পারছে আন্দোলন কোথায়, কেন, কার জন্য, অস্পষ্টতা বাড়ছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা বাড়ছে বলেও মত রয়েছে। শেখ হাসিনাকে কি প্রত্যার্পণ করা হবে? ভারত কি অবস্থান নেবে? ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কি? আওয়ামী লীগের আন্দোলন কি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করবে? আন্তর্জাতিক মহল কি এই রায়কে স্বীকৃতি দেবে? এসব প্রশ্নের উত্তরই আগামী দিনের রাজনীতি নির্ধারণ করবে।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ও বিতর্কিত রায়ের সাক্ষী হল আজকের দিন। এর প্রভাব সীমান্তের ওপারেই সীমাবদ্ধ নয়, বরং সরাসরি প্রভাব ফেলবে ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর। আমরা নজর রাখছি পরিস্থিতির ওপর। নতুন আপডেট পেলেই জানাবো আপনাদের। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।